আমি পীরজাদা শাহিন সিদ্দিকী 1 কোটি টাকা দেব। ওই জায়গায় যদি মসজিদ তৈরি করতে পারেন, আমি বলে দিলাম আপনাকে, আমি 1 কোটি টাকা আপনাকে দেবো। না দিলে কিন্তু তোমার অবস্থা খারাপ আছে, খুব খারাপই জায়গায় যাবে। পীরজাদা শাহিন সিদ্দিকী হুজুর কেবলাকে আপনি যেমন ওয়াদা করেছেন, ওয়াদা মোতাবেক টাকাটা পৌঁছে দেবেন হুমায়ুন কবি এমএলএর কাছে। কুতুবউদ্দিন বলে গেলাম, পশ্চিম বাংলার জমিনে, ভারতের জমিনে কোনায় 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 বাবরি মসজিদের নামে একটা করে মসজিদ আসবে। আল্লাহ কোরআনে জানিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার ধর্ম তার কাছে ভালো। আমি আমার হিন্দু ভাইদের ধর্মকে ঘৃণা করছি না, আমি অপমান করছি না। তোমরা ভারতের জমিনে গির্জা বানাবে, মন্দির বানাবে, যা কিছু বানাবার কোনো অসুবিধা নেই, বানাও। আমরা মুসলমান ভারতের জমিনে মসজিদ বানাবো, মাদ্রাসা বানাবো, খানকা বানাবো। ঠিক আজকে খুশির সংবাদ, খুশির সংবাদ আমি চালতে বেরিয়া, দক্ষিণ বাবনিয়া চালতে বেরিয়া গ্রামবাসীদের কাছে বলে গেলাম। বহুদিনের ইতিহাস, বাবরি মসজিদের নাম শুনেছেন? বাবরি মসজিদ যে ভারতের যে কোনো একটা রাজ্যে আছে না নাই? এ কথা বলে না, আমাদের অন্তরে একটা দাগ কাটা আছে না নাই? যে 6 ডিসেম্বর এই বাবরি মসজিদ বেঈমান বেদিনেরা, কুফায়ে কুরাইশেরা ভাঙচুর করেছিল, দখল করে নিয়েছিল, কেড়ে নিয়েছিল, ঠিক কি না? সেই মসজিদে আজান হয়েছে, নামাজ হয়েছে, ঠিক কি না? আজকে সেটা আমাদের দখলে নেই। এই যে ওয়াকফ সম্পত্তি, কত মানুষ এলো গেল, এই করে দেবো, সেই করে দেবো, এই হবে, ওই হবে, কিচ্ছু অসুবিধা নেই, টেনশন করো না। আমি নাম বলতে পারছি না, সমস্যা আছে, বুঝলেন? বুঝলেন? ভাঙনের মানুষ সব বোঝে, জানে এরা কার পিছনে ঘোরে, কি করে না করে সব আমরা জানি, ঠিক কি না? আর কোথায় যেতে হবে সেটাও আমরা জানি। খুলে বললে রাস্তায় এখন চলা কঠিন ব্যাপার বাবা, তবে সামনে আর কটা দিন পর বুঝতে পারবে। মুর্শিদাবাদে শুনেছেন, বেলডাঙ্গায়, মুর্শিদাবাদ বেলডাঙ্গায় টিএমসির একজন এমএলএ হুমায়ুন কবি, ঠিক কি না? আল্লাহ তার জবান থেকে ওই কথাটা বার করে নিয়েছে যে আমি একটা মসজিদ বানাবো, মসজিদ করব বাবরি মসজিদের নামে, ঠিক কি না? সেটা হয়েছে না হয়নি? 6 ডিসেম্বর মুসলমানদের অন্তরে যেদিনে দাগ কেটেছিল, সেই দিনটা এই বেলডাঙ্গায় মসজিদের উদ্বোধন হয়ে গেল, সেই মাঠে নামাজ হয়েছে, ঠিক কি না? হুমায়ুন কবির ওসিলায় আল্লাহ পাক এটাকে কবুল করেছেন, জোরে বলুন সুবহান। এত পরিমাণ টাকা অ্যাকাউন্টে ঢুকেছে একদিনে, একদিনে এত পরিমাণ টাকা ঢুকেছে। এসবিআই অ্যাকাউন্টের চিফ ম্যানেজার ফোন করছে, আজকে দিনে আর টাকা মারবেন না, অ্যাকাউন্ট হোল্ড করে দিচ্ছে। কত টাকা? একটা কারেন্ট অ্যাকাউন্ট। অনেক মানুষ আবার ওয়াদা করেছেন, ফুরফুরা দরবার শরীফে পীরজাদা শাহিন সিদ্দিকী আল কোরাইশি হুজুর কেবলা বললেন, আমি ওই জায়গায় মসজিদ হলে 1 কোটি টাকা দেবো, জোরে বলুন সুবহান। একজনা 80 কোটি টাকা, 80 লাখ টাকা, 50 লাখ টাকা, 10 লাখ টাকা দিচ্ছে সব। আর এই পীরজাদা শাহিন সিদ্দিকী উনি একটু ওয়েট নিয়ে, একটু ভূমিকা নিয়ে বেশ কথাটা বললেন যে আমি বেলডাঙ্গা মুর্শিদাবাদে হুমায়ুন কবি যদি, এমএলএ সাহেব যদি মসজিদ তৈরি করতে পারে, বানাতে পারে, আমি পীরজাদা শাহিন সিদ্দিকী 1 কোটি টাকা দেব। দিতে হবে না? হবে না? আরে ওয়াদা করে যদি না দেয়, এই দাদা হুজুর কোনোদিন মিথ্যা কথা বলেছে? 5 হুজুর মিথ্যা কথা বলেছে? তা সেই ঘরের ছেলে তো, সেই ঘরের আওলাদ তো, যদি এই টাকা না দেয় তাহলে কি হবে?
এই ওয়াদা করেছে, এই টাকা যদি না দেয় কি হবে? ওয়াদা খেলাপ করলে ঠিকানা কোথায়? যে কোরআনে আয়াত পড়েছি, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, কি হবে? ওয়াদা খেলাপকারী ঠিকানা কোথায়? জাহান্নামে। তাই আমি আজকে এখান থেকে বলে গেলাম পীরজাদা শাইম সিদ্দিকী হুজুর কেবলাকে, আপনি যেমন ওয়াদা করেছেন ওয়াদা মোতাবিক টাকাটা পৌঁছে দেবেন হুমায়ুন কবি এমএলএ এর কাছে। না দিলে কিন্তু তোমার অবস্থা খারাপ আছে, খুব খারাপই জায়গায় যাবে। কেন তোমার দাদার একটা নাম আছে বাংলায়, আছে না নাই? মুজাদ্দিদুজ্জামানের নাম আছে না নাই? পাঁচ হুজুর কেবলার নাম আছে না নাই? ফুরফুরা শরীফ মানুষ মাথায় বুকে মুখে মানে না, মানে না। হ্যাঁ, তাহলে তুমি ওয়াদা করেছো, ওয়াদাটা যেন খেলাপ করো না, ওয়াদা মোতাবেক কাজ করতে হবে। তোমার কে বলেছিল বলতে? আর বলেছো আল্লাহ তোমার জবান দিয়ে বার করে গেছে, আল্লাহ তোমার বলার শক্তি দিয়েছে, ক্ষমতা দিয়েছে, কিন্তু তোমার এবারে ক্ষমতা জোগাড় করতে হবে, টাকাটা বুঝে দিতে হবে। না যদি দাও তাহলে কি হবে? ওয়াদা খেলাপকারী, কথায় কথায় মিথ্যে কথা বলে, আল্লাহর সঙ্গে শরীক করে। ওই কোরআন শরীফের আয়াতটা তোমার ঘাড়ের গর্দানে চমকাবে। অনেক বলার আছে, বেশি বলবো না, হালকা করে বললাম। পীরজাদা শাইম সিদ্দিকী, তুমি এটা শুনে নিও, শুনে নিয়ে আমল করে টাকাটা পৌঁছে দিও, তাহলে তোমার সামনের দিনগুলো ভালো হবে। আর যদি না দাও, সামনের দিন খুব কঠিন পরিস্থিতি, কঠিন খারাপ জায়গায় তোমার দাঁড়াবে। সম্মানের মালিককে কথা বলেন সবাই, আল্লাহ। সম্মান দিয়েছে আপনার দাদার ওসিলায়, পাঁচ হুজুরের ওসিলায়। সম্মানটার সম্মানের জায়গায় রাখো, পাকামু করতে যেও না, বেয়াদবি করতে যেও না। সম্মান তোমরা নিয়ে সিনিমিনি খেলো না। বাংলার মানুষ তোমাদের চেনে বোঝে, আর তোমরা বাংলার মানুষের চেনো, জানো, বোঝো। ওয়াদা যেমন করেছেন বাবরি মসজিদ হচ্ছে, হবে ইনশাআল্লাহ বেলডাঙ্গাতে, ওয়াদাটা যেন খেলাপ না হয়। মানুষ যেন আপনাকে 2 নম্বর দোকলা চরিত্রের মুসলমান যেন না বলে। এই কথা বলেন, দোকলা চরিত্রের মুসলমান জান্নাতে যাবে না। চাচার মুখ ঠিক আছে কিন্তু নিচে খারাপ, নিচে ঠিক আছে থমনা খারাপ, জান্নাতে যাবে? নবীর উম্মতি গণেরা ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী সাহাবীদেরকে ডাকলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, আমার উম্মাদের ভিতরে হারামটা নিয়ে গাজাগেজি হবে, আমার উম্মাদের ভিতরে হারামটা নিয়ে প্রতিষ্ঠিত হবে, আমার উম্মাদের ভিতরে হারামটা নিয়ে দলাদলি হবে, আমার উম্মাদের ভিতরে হারামটা নিয়ে ভাগাভাগি হবে, আমার উম্মাদের ভিতরে মুনাফিকিটা নিয়ে দলাদলি হবে, চকলখুরিটা নিয়ে দলাদলি হবে, শয়তানি নিয়ে দলাদলি হবে, হারামি নিয়ে দলাদলি হবে, সুদখোরের বাড়বাড়ন্ত বেড়ে যাবে, বেনামাজির বাড়বাড়ন্ত বেড়ে যাবে। ওই সমাজে খোঁজ নিয়ে দেখতে পাওয়া যাবে কিছু হারামখোর নেতাও গজাবে, হারামখোর নেতার জ্বালায় ভালো কাজগুলো করতে দেবে না, ভালো কাজে বাধা দেবে। ও আমার ভাইজানেরা, ভাওরের মুসলমানেরা শুনে রাখুন, ভাওরের মুসলমানেরা শুনে রাখুন, দক্ষিণ বামনিয়া চালতে বেরিয়ার মুসলমানেরা শুনে রাখুন, ভালো নেতাকে নির্বাচন করে নেন, ভালো নেতাকে ছাঁটাই করে নেন, ভালো নেতাকে বাছাই করে নেন। আমি নামটা বলতে পারছি না, যার কাছে গেলে আপনার দুনিয়া ঠিক থাকবে, আখিরাত ঠিক থাকবে, জান্নাত ঠিক থাকবে, জাহান্নামের দরজা তোমার কাছ থেকে পালাবে, জাহান্নাম তোমার কাছে ঢেকতে পারবে
না, জাহান্নাম তোমার কাছে পৌঁছাতে পারবে না, জাহান্নাম তোমার আশপাশে আসতে পারবে না, হারামিয়াত তোমার আশপাশে আসতে পারবে না, মুনাফিক চকলখোর সুদখোর বেনামাজি জিনাখোর তোমার পাশে আসতে পারবে না। তাই আজকে আপনাদেরকে বলে গেলাম, এ ভাওনের যুবকেরা, এ ভাওনের মুসলমানেরা, তবে তোমরা যে জায়গায় আছো আমি মোহাম্মদ কুতুবউদ্দিন নূরি বলে গেলাম, ঠিক জায়গায় আছো, ঠিক নেতাকে বেছে নিয়েছো, ঠিক নেতাকে বেছে নিয়ে ওই নেতার পিছনে ঘোরো, ওই নেতার পিছনে সময় দাও, ওই নেতার পিছনে অর্থ ব্যয় করো, ওই নেতার পিছনে ঘুরে ঘুরে সময় দাও, ব্যয় দাও। নেতা তোমাকে যেভাবে চলতে বলে হারামখোরি নেতার কথা শুনলে হবে না, বেঈমান নেতার কথা শুনলে হবে না, মুনাফিক নেতার কথা শুনলে হবে না, চকলখোরি নেতার কথা শুনলে হবে না, মুনাফিক নেতার কথা শুনলে হবে না। কারণ আল্লাহ কোরআনে খোদ জানিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বললেন, আমার বান্দা যদি হারামখোর নেতার পিছনে ঘোরে, ঘুষখোর নেতার পিছনে ঘোরে, চিটিংবাজ নেতার পিছনে ঘোরে, মুনাফিক নেতার পিছনে ঘুরলো, জিনাখোর নেতার পিছনে ঘুরলো, আমি তোমাদেরকে বলে গেলাম আমার আল্লাহর ওয়াদা অনুযায়ী ওই হারামখোর পেছম্মা গুলো, ওই হারামখোর শয়তান গুলো, ওই হারামখোর পেছম্মা গুলো, ওর বাপের ঠিক নেই, মার ঠিক নেই, তো ওদের ঠিকানা তো জাহান্নাম, জাহান্নাম হবে। তবে তোমরা যদি ওই নেতার পিছনে ঘুরে ঘুরে সময় যদি ব্যয় করো, তবে তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। দুঃখিত, সময় নেই বাবা, আমি তো ভাঁড়ে বাড়ি, আমার তো ভাঁড়ে বাড়ি, সবাই চেনে আমাকে। সময় থাকলে একটু আদা রসুন কিভাবে পেশাই করতে হয় আমার জানা আছে, হারামখোরদের কিভাবে পেশাই করতে আমার জানা আছে। আমার কলিজা আল্লাহ দিয়েছে, কলিজা ছোট কি বড় এর মালিককে আল্লাহ জানে। তবে যে জায়গায় আছো, পা দিয়েছো, হাত দিয়েছো, ঘুরছো, বেড়াচ্ছ, সময় দিচ্ছ, ঠিক জায়গা আছো, সত্যবাদী সিদ্দিক বংশের পাশে আছো, থাকবে, থাকবে, সময় দেবে, অর্থ দেবে, ব্যয় করবে। একা বেকা জায়গা যাওয়ার দরকার নেই, তাতে জান চলে যায় যাবে। ঠিক কি না? কথা বলে জান চলে যায় যাবে, জান দেওয়ার জন্য রেডি আছি, প্রস্তুতি আছি, এসো জান দিয়ে দেবো, কিন্তু হকের উপর থেকে পিছপা হব না। ঠিক কি না? হক যে জায়গায়, সেই জায়গায় মুসলমান আমরা নবীর উম্মত। হারাম যে জায়গায়, ঘুষ, চিটিংবাজি, মুনাফিকি যে জায়গায়, আর না। আর ভাঁড়ের মানুষের বোকামি বানাতে এসো না। অনেক বানিয়েছো, অনেক ওয়াদা করেছো, অনেক ওয়াদা করেছো, অনেক বোকামি করেছো, অনেক খারাপ রাস্তায় নিয়ে গিয়েছো। আর না, সামনে দিন আসতেছে, সময়ের অপেক্ষা। এই কথা বলেন, আমি কাউকে ভয় পাই না, কোন নেতা কেতা হটো কোটো আটুল বাটুল ওসব ভয় পাই না। যাই হোক, আল্লাহ পাক অন্য কোনো দিন সময় সুযোগ দিলে দেখা যাবে। তবে আপনারা যদি পারেন অ্যাকাউন্টের মাধ্যমে হোক, আর গিয়ে একটু জায়গাটা দেখে আসবেন। বেলডাঙ্গা আমাদের বাপ দাদার একটা ইতিহাস, ঐতিহ্য, আমাদের অন্তরে একটা দাগ কেটে আছে। 6 ডিসেম্বর জয় 1 টাকা হলেও যে যেমন পারবেন অ্যাকাউন্টের মাধ্যমে হোক, ডাইরেক্ট হোক, শরীক হবার দরকার আছে না নাই? শুধু বেলডাঙ্গার জমিনে কেন, আমি মোহাম্মদ কুতুবউদ্দিন বলে গেলাম, পশ্চিম বাংলার জমিনে, ভারতের জমিনে, কোনায় 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 বাবরি মসজিদের নামে একটা করে মসজিদ আসবে। আল্লাহ কোরআনে জানিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার ধর্ম তার কাছে ভালো। আমি আমার হিন্দু ভাইদের ধর্মকে ঘৃণা করছি না, আমি অপমান করছি না। তোমরা ভারতের জমিনে গির্জা বানাবে, মন্দির বানাবে,
তোমার ধর্মকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি, মানে কোরআন আমার ঘৃণা করতে মানা করেছে, তোমার ধর্মকে কোরআন ঘৃণা করতে মানা করেছে। ঘৃণা করিনি, সম্মান করি, ইজ্জত করি। তোমার যেটা ভালো লাগে তুমি করো না। দুর্গা পুজো, কালী পুজো, হরি পুজো, কত পুজো আছে, করো না, কোনো অসুবিধা নেই। আমাদের ইসলামিক কাজ ভারতের কোনায় কোনায় হবে না, হবে না। তোমাদেরও পারমিশন সরকার দেবে, আমাদেরও পারমিশন সরকার দেবে, ঠিক কি না? এটাই তো হলো একতা, এটাই তো হলো একতা। তবে এই বাবরি মসজিদের ওসিলে আল্লাহ সম্মান অনেক হেফাজত করেছেন। যদি অর্ডার না দিত হাইকোর্ট, মুর্শিদাবাদ যে দুটো হাই রোড পুরো জাম করে দিত, বন্ধ করে দিত। আর ওখানে বন্ধ করলে সারা কলকাতা পশ্চিমবাংলায় জাম। মেন রোড আছে না, না রক্ত সরাত বয়ে যেত, বেলডাঙ্গার জমিন লাল হয়ে যেত রক্ত। তুমি যেটা করেছো তোমার সম্মান জানে, তুমি ভালো করেছো। এক পক্ষে বিচার তুমি করোনি, ঠিক বিচার করেছো। তুমি দীঘাতে করছো, আমাদের বাবরি মসজিদের পাশে তুমি করছো, রাম মন্দির, হনুমান মন্দির, কালী মন্দির, দুর্গা মন্দির আছে না? নাই। আমরা কোনোদিন তোমাদের হিংসা করেছি, বাধা দিয়েছি? কথা বলেন, বাধা দিয়েছি আমরা? তাহলে আমাদের উপরে এত ঝামেলা কেন? ভারতে যত ঐতিহ্যবাহী ইতিহাসবাহী যে কটা জিনিস আছে সবটাই হলো মুসলমানদের। জোরে বলুন সুবহান, জোরে বলুন সুবহান। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে আওয়াজ দেন না, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ সাঈদী সাহেব, নারে তাকবীর। বাবা মা বক্তব্য থেকে বিদায় নিলাম। ভাষাগতভাবে ত্রুটি হলে বেয়াদবি ক্ষমা করবে। আসলে আমরা ঘরের মুরগি তো, ওই জন্য ঘরের বলে একটা কথা আছে। যাই হোক, হুজুর এসেছে। বাংলাদেশে যে সাঈদী সাহেব আছে, উনি ইন্তেকাল করেছেন সরকারের জুলুমে। ওনাকে ইন্তেকাল জোর করে করানো হয়েছে, বিষ পান করিয়ে, অনেক কথা। যাই হোক, সেই হুজুরের একেবারে কণ্ঠ, ওপার বাংলার সাঈদীর কণ্ঠে আমার ভাই ওয়াজ করে, একদম কোরআন হাদিস দিয়ে। শুনলে বুঝতে পারবেন। এখনো যারা আশেপাশে আসেন, এদিক ওদিকে ঘোরাঘুরি করছেন, প্রত্যেকে চলে আসেন। এখন আপনাদের সম্মুখে আমাদের ভারতের সাঈদী, এটা আমাদের গর্ব। বাংলাদেশের সাঈদী নয়, ভারতের সাঈদী, এটা আমাদের গর্ব। যে আমাদের বাংলার ঘরের একটা সাধারণ ঘরের একটা ছেলে ইলম কালাম অর্জন করে মাদ্রাসাতে পড়ে ভারতকে সম্মান জয় করছেন গোটা বাংলার কোনায় কোনায়। জোরে বলুন সুবহান। ভাই আসছেন মাইকে, জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ সাঈদী সাহেব। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা